চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাকেরা জাহাজে ৭ খুনের ঘটনায় পলাতক আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করেছে র্যাব। বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, ইরফান জাহাজের ৭ খুনের ঘটনার সাথে জড়িত। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আকাশ মণ্ডল ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী মূলত জাহাজের মাস্টারের ওপর ক্ষোভের কারণেই তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা, এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দিবে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। এদিকে জাহাজের খুনের ঘটনায় মঙ্গলবার রাতে চাঁদপুরের হাইমচর থানায় মামলা করা হয়। জাহাজের মালিক মাহবুব মুর্শেদ অজ্ঞাতদের আসামি করে মঙ্গলবার রাতে মামলাটি করেন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে র্যাব সদর দপ্তরের একটি আভিযানিক দল বাগেরহাটের চিতলমারী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যার ঘটনার সঙ্গে জড়িত আকাশ মণ্ডল ইরফানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি হ্যান্ড গ্লাভস, একটি লোটো ব্যাগ, ঘুমের ওষুধের খালি পাতা, নিহতের ও গ্রেপ্তার হওয়া আকাশের ব্যবহার করা মোট ৬০টি মোবাইল, রক্ত মাখানো একটি প্যান্ট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি ঘটনার সাথে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করেন। এর আগে সোমবার দুপুরে মেঘনা নদীতে মালবাহী জাহাজ এমভি আল বাকেরা থেকে ৫ জনের মরদেহ এবং ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে ২ জন মারা যান। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।